পরশু ইডলি বানিয়েছিলাম, তার একটু ব্যাটার রয়ে গেছিলো। ফ্রিজ খুলে দেখি পরিমাণটা অনেকটাই কম, যেটা দিয়ে আমার পুরো পরিবারের জন্য আজকে যদি আমি ইডলিও বানাই হবে না। তো আমি একটা রেসিপি প্রায়শই বানিয়ে রাখি আমার পরিবারের সঙ্গে সঙ্গে আমার কিছু নিকট আত্মীয় আছে যাদেরও এটা খুব পছন্দ। আমি প্রথমে চাটনিটা বানিয়ে নিই। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর রসুন দিয়ে আমি চাটনি বানাচ্ছি। এটা আমি 3 থেকে 4 জনের জন্য বানাচ্ছি। পরিমাণটা আপনারা আপনাদের মতো করে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। দুর্দান্ত একটা রেসিপি হয়, বাড়িতে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন, খেতে খুবই সুস্বাদু হয়। অল্প তেলে আমি ভালো করে উপকরণগুলোকে ভেজে নেব। আর সবথেকে বড় কথা, খুব চটজলদিও হয়ে যায়, কোনো রকম ঝামেলা ছাড়া। এরপর আমি বেশ স্বাদ মতো লবণ দিয়ে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তার সঙ্গে দেখুন আমি এখানে একটু তেঁতুল দিচ্ছি। আপনারা যদি তেঁতুলটা না খেতে চান তাহলে এখানে কিন্তু টমেটোর পরিমাণটা বাড়িয়ে দেবেন। এখানে কিন্তু লেবুর রস দেবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না। টমেটোর পরিমাণটা বাড়িয়ে দেবেন। আর যদি পারেন, না হলে একটু আমচুর পাউডার এর মধ্যে অ্যাড করতে পারেন। এরপর এর গ্যাসটা বন্ধ করে এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হতে দিলে মিক্সিতে একটা ভালো একেবারে পেস্ট বানিয়ে নেব। পেস্টটা একবারে স্মুথ করে নেবেন। দেখুন কোনো রকম জল অ্যাড করবেন না। একটা বাটির মধ্যে আমি এটা এবার নিয়ে নেব। জল অ্যাড করলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। এরপর প্যানে 1 চামচের বড় চামচ তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা আর এখানে জিরে আর সরষে ফোড়ন দিলাম। তার সঙ্গে এখানে কিছু কারিয়া পাতা দিয়ে দিলাম। কারিয়া পাতাটা অবশ্যই দেবেন, যদি না থাকে এখানে একটু হিং দিতে পারেন। এরপর খুব ভালো করে একটু ভেজে টেজে নিয়ে যখন ফোড়নটা খুব ভালো করে ফোড়ন বা তড়কাটা রেডি হয়ে যাবে, তখন সঙ্গে সঙ্গে এটাকে নিয়ে গিয়ে চাটনির মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে একটা একবার বানিয়ে দেখুন, খেতে খুবই সুস্বাদু লাগে। এটা ধোসার সঙ্গেও ভালো লাগে আর ইডলির সঙ্গেও ভালো লাগে। দেখুন আমি এবার চাটনিটাকে মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে সরিয়ে রাখবো। এবার নেক্সট স্টেপে যাব, যেটা আমার মেন, আমার যে ইডলি ব্যাটারটা বেঁচে গেছিলো, আমি এখানে একটা ধোকলা প্যান নিয়ে নিয়েছি। আপনারা কোনো দরকার নেই, আপনাদের কাছে যদি এরকম ধরনের একটা ডিশ থাকে তার মধ্যেও করতে পারেন, বা আপনারা যেরকম চাইবেন সেভাবেই করতে পারেন। আপনাদের কাছে যেরকম বাসন আছে সেইভাবে দিয়েই করতে পারেন। এরপর আমি ব্যাটারটা দিয়ে একটু নেড়ে দিলাম, বেশি ফেলানোর দরকার নেই। এরপর ওপর থেকে আমি একটু বেশ পরিমাণে মরিচের গুঁড়ো দিচ্ছি, কারণ হালকা শীত পড়েছে তো মরিচটা খাওয়া খুব ভালো, এমনিতে তো খাবে না, তো এইসবে দিলে তো খাবে বলে আমি একটু দিলাম। একটু লঙ্কা গুঁড়োও ছড়িয়ে দিলাম। আপনারা লঙ্কা গুঁড়োটা স্কিপ করতে পারেন, কারণ মরিচের ঝালটা খুবই ভালো লাগে, আমি দেখানোর জন্য অল্প পরিমাণে দিলাম। এরপর একটা ইডলির এখানে কুকারের মধ্যে আমি এটাকে স্টিম হতে দিয়ে দিলাম। আপনারা চাইলে কড়ার মধ্যে জল বসিয়েও, তাতে বসিয়েও আপনারা এটা করতে পারেন। এরপরে আমি এটাকে 20 মিনিটের মতো স্টিম হতে দিয়েছিলাম। 20 মিনিটের পরে দেখুন এটা অনেকটা ফুলেও গেছে, অনেকটা বড় হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর এটা হয়েছে, ছুরিতে লাগছেও না। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ সাইডে রাখবো। এদিকে আমি একটা তড়কা প্যান নিয়ে তার মধ্যে আমি 2 চামচের মতো, ছোটো চামচের 2 চামচ তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে এর মধ্যে সর্ষে জিরে ফোড়ন দিয়ে দিলাম। আপনারা এইভাবে বানিয়ে দেখুন, খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয়। এরপর অল্প পরিমাণে একটু হিং দেবেন, হিংটা অবশ্যই দেবেন। এরপর এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন, আমি মরিচের ঝালটা দিয়ে দিয়েছি। এরপর কিছুটা কারিয়া পাতা দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি বড় চামচের 1 চামচ তিল দিলাম। তিলটা কিন্তু খুবই মাস্ট, তেলটা অবশ্যই দেবেন। এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলোই আমি ইউজ করেছি, ব্রেকফাস্টে খাওয়া খুবই ভালো। আপনার যদি মনে হয় একটু নুনও দিয়ে দিতে পারেন, কারণ ইডলির ব্যাটারে কতটা নুন ছিল খেয়াল যদি না থাকে, একটু নুনটাও দেবেন, দিলেও ভালো লাগে উপরে বেশ। এরপর যখন এই তড়কাটা পুরো রেডি হয়ে যাবে, যে বানিয়ে রেখেছেন স্টিম করে, যে ইডলির ব্যাটার থেকে যেটা বানিয়ে রেখেছেন, ওটাকে এরকম প্রথমে একটু পিস পিস করে এইভাবে একটু কেটে নেবেন। এখন গরম যে প্রচণ্ড, তো এর মধ্যে বেশি কিছু করার দরকার নেই। এইভাবে করে যাতে ভেতরে একটু এই তেলটা ঢোকে, মশলাটা ঢোকে। এরপর ওপর থেকে এইটাকে ভালো করে ছড়িয়ে দেবেন। ছড়িয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে এখন 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে এইভাবে রেখে দেবো। এরপর দেখুন যখন একটু হালকা ঠান্ডা হবে, তাও ধরা যাচ্ছে না, আমি প্রথমে একটু ধরে কাপড়ের সাহায্যে একটা দেখুন এখানে একটা ধরে এইভাবে কেটে নিলাম। পিসটা আপনারা আপনাদের মতো করে নেবেন। আর তিলও খাওয়া খুবই ভালো। এছাড়া মরিচ এখন হালকা ঠান্ডাতে খুবই ভালো। সব কিছু এইভাবে দিয়ে একবার বানিয়ে দেখুন না। দেখুন আমি এটা যদি ইডলি বানাতাম হতো না, কিন্তু এইটা বানাতে আমার পুরো পরিবারের সবাই খুব পছন্দও করে আর খুব ভালোভাবে খেতেও চায় এটা বানালে। আর এটা খুব সফটও হয়। দেখুন আমি এর সঙ্গে চাটনিটা দিয়ে দিলাম। কেমন লাগলো আমার এই সিম্পল রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। দেখুন চলুন তাহলে সার্ভ করে দেওয়া যাক।